পালং শাক চাষে সবথেকে বড় ভুল কি ভুল? হ্যাঁ দর্শক শ্রোতাবৃন্দ, পালং শাক চাষে সবথেকে বড় ভুল হয়তো আপনারা করেন না এই ভুলটা, কিন্তু আমি এই ভুলটা করে ফেলেছি। এবং সেই ভুলটি হচ্ছে জায়গা অল্প জায়গা কিন্তু বীজ বপন করা হয়ে গেছে অধিক, যার কারণে পালং শাকটা হয়তো আশানুরূপ বড় হতে পারেনি, ছোট ছোট পালং শাক হয়ে গেছে। এখন যেহেতু জায়গা অল্প, তো অধিক উৎপাদন করার জন্য হয়তো জায়গার দরকার ছিল, যেহেতু জায়গা অল্প। এখন বিষয় হচ্ছে আপনারা কখনোই পালং শাকটা অধিক ঘনত্বে বপন করবেন না, এটা পাতলা করে বপন করবেন। কারণ এর 10টা গাছে যে সবজি পাবো, ঠিক একটা গাছ থেকে আপনারা সেই সবজি পেতে পারবেন যদি আপনারা পাতলা করে বপন করেন। আর এই পালং শাক মূলত হচ্ছে জৈব সারের ফসল। এটা যদি আপনারা জৈব সার মাটিতে বেশি দিতে পারেন, এবং যদি রাসায়নিক সার দিতে চান তবে নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া সার, এটা যদি আপনি দেন তাহলে খুব সহজেই বাড়িতে আপনি পালং শাক উৎপাদন করতে পারবেন। আর পালং শাকের বীজ আপনারা বপন করার পূর্বে যে গুরুত্বপূর্ণ কাজটি করবেন সেটা হচ্ছে অন্তত 2 ঘন্টা রোদ্রে ভালোভাবে আপনার গরম করে ঠান্ডা করার পর আপনারা বীজগুলো সরাসরি বপন করবেন। অনেক সময় হয় কি, একই সাইজের পালং শাক আমরা পাই না। এর কারণ কি? কোনোটা হচ্ছে ছোট, কোনোটা হচ্ছে বড়। এর অর্থ হচ্ছে বীজগুলো আপনার অনেকটা, যখন আপনি বপন করেন তখন মাটির নিচেই আপনি কতটা দিচ্ছেন, হয়তো এই বীজগুলো হয়তো 2 থেকে 3 সেন্টিমিটার নিচে গেলেই এনাফ। কিন্তু অনেক সময় হয় কি, অনেক গভীরতায় চলে যায়। যখন অনেক গভীরতায় চলে যায় তখন সেই শাকগুলো উঠতে অনেক দেরি হয়ে যায় এবং সেই শাকগুলো ছোট হয়। এবং এই বীজ বপন পদ্ধতিটা আপনাদের বলি যে আপনারা মাটির নিচেই আপনারা হয়তো মই দিয়ে দেবেন, নয়তোবা আপনারা খুব আপনারা কখনোই অনেক গভীরতায় চলে যাবে এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন না। তো পালং শাক অবশ্যই আপনারা বাড়িতে উৎপাদন করতে সক্ষম হবেন, কারণ এই সবজিটি খুবই একটা সহজ চাষাবাদের মধ্যে অন্যতম। আর বিশেষ করে পালং শাকে আপনার কিছু পোকা লাগে, এই যে দেখতে পাচ্ছেন এখানেও আছে। যেহেতু আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্যই উৎপাদন করি, তাই ওইভাবে কীটনাশকটা হয়তো ব্যবহার করা পড়ে না বললেই চলে। তারপরেও আমি বলছি, যদি আপনারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করেন তবে যে কোনো গ্রুপের একটা কীটনাশক আপনারা খুব অল্প মাত্রায় এই শাকগুলোতে ব্যবহার করবেন। এটাই হচ্ছে পালং শাক চাষের বেসিক একটা ধারণা আপনাদের দিলাম। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।